ভগবানের কাছে কিছু চাইতে নেই মা, যে চাই সে অল্প পাই, আর যে চাই না সে এত পাই ভাবতে পারে না। আমরা মন্দিরে গিয়ে বলি ঠাকুর গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, আমরা বলি। কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে এদিকে আমরা তাকাই না। আপনি যে মালিকের কাছে থাকবেন সেই মালিকের কথা আপনি না ভাববেন, মালিক আপনার কথা ভাববে কি করে? শুধু কি আপনি ভাববে আপনার কথা ভগবান ভাববে? আপনি ভাববেন না। ভগবান আপনাকে কি দিলে আপনাকে একটু ভাবতে হবে না? হরে কৃষ্ণ। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কেউ কাঁদবেন না, কিছু চাইবেন না। ভগবান কৃষ্ণের পরম বন্ধু সুদামা, এত বাড়িতে অভাব, একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। তার স্ত্রী বসুন্ধরা চিৎকার করে বলেছে, স্বামী তোমার বন্ধু নাকি রাজা, রাজার কাছে গেলে সে কিছু দেবে। চুপ করো, আমার অভাব থাকতে পারে, আমি না খেয়ে পড়ে থাকবো, বন্ধুর কাছে কিছু চাইবো না। তবু তো বন্ধুর সঙ্গে দেখা হবে, একবার তুমি যাও। স্ত্রী খুব চালাক, একবার যাও, মনে মনে ভাবছি গেলে তো দেবী। বসুন্ধরার কথা অনুযায়ী শুকনো চিড়ি নিয়ে গিয়েছিল কে? সুদামা। কৃষ্ণ জিজ্ঞেস করেছিল, সুদামা তুই কেমন আছিস? সুদামা বলেছিল, আমি দারুণ আছি, তোকে দেখে তো আমি আরো ভালো হয়ে গেলাম। যার বড় অভাব আছে বাবা, টাকার অভাব যার আছে, মনের অভাব যার আছে, তার সে গোবিন্দ পাবে না। ভগবানকে যে পেয়ে খুশি থাকে না, তার মতো আনন্দময় পুরুষ কিছু নেই। আপনি বড় বড় নেতা মন্ত্রী যাদেরকে আপনারা দেখেন বীরভূমের, কিছু মনে করবেন না, আমি তাদেরকে জানি। সকালবেলায় ভগবানকে প্রণাম করে নিজের পুজো ছাড়া ঘর থেকে বেরোই না। আমি জানি এরা ভগবত ভজনা করে, কি হিন্দু কি মুসলিম নিজে নিজে ধর্ম করে তারা কর্ম শুরু করে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, চেন্নাই গিয়েছিলাম চিকিৎসার জন্যে, একজন ডাক্তারবাবুকে দেখাচ্ছি। সেই ডাক্তারবাবু সকালবেলায় চেম্বারে আসবার আগে স্নান করে গোপালে হাতে নাড়ু দিচ্ছে, পুজো করছে, তারপর চিকিৎসায় আসছে। তাহলে বড় বড় মহাজনদের থেকে আমার শিখতে হবে, আমি যে পথে আছি ভগবান ছাড়া কোনো পথ নেই। আমার বিপদ আপদ দায় দৈব একমাত্র গোবিন্দ আছে, তারপর ভরসা করতে হবে, তার দাস হয়ে আপনি কাজ করবেন, ভগবান কৃপা আপনাকে করবেই। যদি মাথায় রাখেন কথাগুলো, জীবন সুন্দর হয়ে যাবে আপনাদের। ভগবানের কাছে কিছু চাইতে নেই। সুদামাকে বলেছিল, সুদামা তুই ভালো আছিস? হ্যাঁ, আমি তো জানি একবেলা খেতে পাস, একবেলা খেতে পাস না, তবু তুই আমার কাছে চাস না। মনে মনে ভাবছে কৃষ্ণ। সুদামা মনে মনে ভাবছে, আমি তো খুব ভালো আছি। এই জগতে দেখবেন কুন্তী কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ জীবনে তোর কাছে একটা জিনিস চাই, তুই দিবি কি? আমাকে আশীর্বাদ কর। আমি পুত্র হয়ে পিসিকে, ছেলে হয়ে পিসিকে কি আশীর্বাদ করব? একটি আশীর্বাদ কর, জীবনে যতদিন বেঁচে থাকি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। কিসি কৃষ্ণ বলে কেঁদে তোমার কি আনন্দ রে? যে পাষাণের হৃদয়ে প্রেম জাগে নাই, যে কৃষ্ণ বলে কাঁদে নাই, সে কি করে জানবে কৃষ্ণ বলে কাঁদাতে কত আনন্দ আছে? বিপদে থাকলে ভগবানকে পাওয়া যায়, সম্পদে থাকলে ভগবানকে হারা যায়। যার যত সম্পদ হবে তার কাছ থেকে ভগবান সরবে, আর যার যত বিপদ আসবে ভগবান তার কাছে আসবে। আপনি বিপদে পড়বেন তবে ভগবানকে ডাকবেন, সম্পদ হলে ভগবানকে ভুলে যাবেন। কুন্তী কি সুন্দর বলেছিল, আমাকে বিপদ দে, বিপদ দে, যত বিপদ দিবি তোকে স্মরণ করবো, তবে তো আনন্দে থাকবো রে। আর সম্পদ পেলে আমার শরীরে নানা রকম রোগ জন্মাবে, আমি টেনশন ভোগ করবো। মায়েরা, সুদামাকে জিজ্ঞেস করেছো, তুই বহুদিন পরে আমার কাছে এসেছিলি, কি এনেছিস? সুদামা শুকনো চিড়ে নিয়ে গেছিল, বগল দাবা করে বলছে, আমি কি আনবো, আমি তো। চুপ কর। ভগবান বলছে, তুই আমাকে ফাঁকি দিস না, আমি অন্তর্যামী ভগবান, তুই যে কি এনেছিস আমি সব জানি, দে বলছি। সুদামা বলছে, না দেবো না। শুকনো গামছা থেকে চিড়েগুলো নিয়ে বলল, বাহ সুদামা, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস? হ্যাঁ রে, তুই আমায় এত ভালোবাসিস। লোকে ফল খাইয়ে, মিষ্টি খাইয়ে খাইয়ে আমার জিভটাকে নিরস করে দিয়েছে, আমার আর মিষ্টি খেতে ভালো লাগে না। কিন্তু তুই শুকনো চিড়ে এনেছিস, আবার চিড়েগুলো ভিজিয়ে এনেছিস। তুই এত ভালোবাসিস যে শুকনো চিড়েগুলো ভিজিয়ে এনেছিস যাতে আমার গলায় না লেগে। সুদামা বলছে, কৃষ্ণ আনবার কালে আমি শুকনো চিড়ে এনেছিলাম, আর আনতে আনতে মনে মনে ভাবছিলাম, ওরে সুদা কৃষ্ণ, লোকে তোকে সোনার থালাই, রূপোর থালাই কত পাইছে, কিন্তু আমি এমন হতভাগা, তোর জন্য শুকনো চিড়ে কেমন করে দেব? লোকে সোনার থালাই, রূপোর থালাই কত পায়েস দেয়,
আমি শুকনো চিরে তোকে কেমন করে তুলে দেব। এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিরে ভিজে গেছে। হরি হরি বল। ওরে গানা আমার চোখে জলে চিরে ভিজে গেছে। কানাই 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 বলি চোখের জলে চিরে ভিজে গেছে। কানাই 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 বলে নয়ন জলে বুক ভাসায়। কানাই 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 বলে নয়ন জলে ভাসায়, নয়ন জলে ভাসায়। চোখের জলে চিরে ভিজে গেছে রে। কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে সুদামার চোখের জলে ভাসা চিড়েগুলো হাতে নিয়ে কথা দিল, ওরে সুদামা এই চিড়ে প্রসাদ শুধু আমি খেলাম তা নয়, তা নয়। এই চিড়ে প্রসাদ কলিযুগে যারা জন্ম নেবে এই চিড়ে প্রসাদ তারা সবাই খাবে। বলে কখন খাবে? যেদিন কলিযুগে হরিনাম হবে, যেখানে আটন পাতবে মহাপ্রভুর, সেই আটনে যে শুকনো চিড়ে দেবে, ওই চিড়ে প্রসাদ যারা গ্রহণ করবে তারা সুদামার মতো কৃষ্ণ কৃপা পাবে। সুদামার মতো কৃষ্ণ, সুদামার মতো কৃষ্ণ কৃপা পাবে। সুদামার মতো কৃষ্ণ কৃপা পাবে। ও যে নয়নে জলে বুগি ভাসাই, সুদামার মতো কৃষ্ণ কৃপা পাবে। জলে তোকে ভাসাই কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, নয়ন জলে মুখি ভাসায়, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, নয়ন জলে মুখি ভাসায়। কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে। মতো কৃষ্ণ। মহাপ্রভুর জন্ম কবে হয়েছিল আপনারা একটু একটু করে জানবেন একটু পর। এনেছিল কে? মহাপ্রভুর চাইতে 52 বছরের বড় যে, তিনি কে? অদ্বৈত মহাপ্রভু। গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করেছিলেন। যে ঘাটে অদ্বৈত প্রভু তুলসী পত্র দিলেন গঙ্গায়, আর এক ঘাটে স্নান করছিল সচিমাতা। সেই তুলসী পাতা তার নাভির চারিদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ বিলীন হয়ে গেল। সময়টি ছিল মাঘ মাস, মহাপ্রভু এলেন ফাল্গুন মাস। 13 মাস মায়ের পেটে ছিলেন। ডাক যদি সঠিক হয় ভগবান আসে। অদ্বৈত প্রভু ডাকলেন, এসো গৌর হরি, তবে এসো গৌর হরি। ডাক যদি সঠিক হয় ভগবান আসে। রামকৃষ্ণ পরমহংসদেবকে একজন শিষ্য জিজ্ঞেস করেছিল, ঠাকুর তুমি নাকি বলো লোকের কাছে মা তোমার হাতে খায়, কই তোমার হাতে খায়, আমার হাতে খায় না কেন? ঠাকুর বলল, হ্যাঁ হ্যাঁ রে খাই। তো কই আমার হাতে খায় না কেন? ডাকার মতো ডাক, তোর হাতেও খাবে। না ঠাকুর, তুমি যেমন ডাকো আমি তেমন ডাকি, তোমার ডাকা আমার ডাকার মধ্যে তফাৎ কি, খাই না কেন? ঠাকুর বলল, ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা চাই, মা খাবে। ছেলে বলল, আমি বুঝতে পারলাম না কাকে আকুলতা ব্যাকুলতা বলে, তবে আই। গঙ্গা জলে ছেলেটাকে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন উঠাচ্ছে তখন বলছে, হ্যাঁ রে, তোকে যখন জলের মধ্যে ডোবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর, ভেতর আমার হাঁকুপাকু হাঁকুপাকু করছিল, এই বুঝি প্রাণ বেরিয়ে যাবে। ভগবানকে ডাকবার সময় তোর মন যদি এরকম আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? অদ্বৈত প্রভুর আকুল আহ্বানে মহাপ্রভু এলেন, এসো গৌর হরি উলধ্বনি, তবে এসো গৌর হরি। তুমি অকুলের কান্ডারি,
সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। এসো গৌর করে অকুলের কানরে সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করে। গৌরা করে অকুলের কান্ডারে সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করে। বামন রূপ ধরি দাঁড়াইলে ছল করি। বামন রূপ ধরি দাঁড়াইলেন ছল করি। বামন রূপী ধরি দাঁড়াইলেন চল করি। ভিক্ষাং দেহি বলি বলি রে উদ্ধারিলি। বাবা রূপে ধরি দাঁড়াইল ছল করি। ভিক্ষা দেখি বলে বলি রে যেমন করে বৃন্দাবন গোধন চরা বনে। যেমন করে বৃন্দাবনে গোধন চরা বনে বনে। যেমন করে বৃন্দাবনে গোধর চরা বনে বনে। তেমনি 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 করে এসো আমার হৃদ মন্দিরে। তেমনি 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 করে এসো আমার হৃদ মন্দিরে। এসো অকুলের কানরে সচন্দন তুলসী দিয়া তোমার চরণে সেবা করি। এসো হে গৌর হরি। গৌর হরি ভক্তের হৃদয় অন্ধকার দূর করি। দূরি করি। অদ্বৈত প্রভু মহা